প্রথমেতে আল্লাহর নামে শুরু করিলাম, তারপরে দয়াল নবীজির রওজাতে সালাম। মুসলমানদের জানাই সালাম, হিন্দুদের প্রণাম বন্ধু হে। সাহেব ভাইয়ের চিন্তাধারায় গাইব আমি গান, তাহার পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। এই গান যদি ভালো হলে বাড়বে তার সুনাম বন্ধু হে। ভোরে এই কাহিনী শোনেন দিয়া মন, সুখ শান্তি আর ভোগ বিলাসে যাবে না জীবন। একবার স্মরণ করে দেখো কখন হয় মরণ বন্ধু হে। সুন্দর বাড়ি গাড়ি কিছুই রবে না, 3.5 হাত কবর হবে আসল ঠিকানা। সেই কবরের জন্য মন কিছুই করলা না বন্ধু হে। গানের সুরে শোনেন সবাই আজব কাহিনী, মানিক রতন দুই ভাই তাদের আমরা চিনি। শিশুকালে ছিল ভালো, শোনেন সেই কাহিনী বন্ধু হে। গলা ধরে দুই ভাই যখন স্কুলেতে যায়, বাবা মায়ে দেখে তখন কত খুশি হয়। আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ জানায় বন্ধু হে। আস্তে আস্তে দুই ভাইয়ে বড় হয়ে গেল, তখন থেকে রতন মিয়া খুবই দুষ্টু ছিল। মানিক তখন সবার চোখের মনি হয়ে গেল বন্ধু হে।
রতনেরও চলাফেরা বেশি ভালো না। বাবা মায়ের কথা এখন রতন শোনে না। আজে বাজে জায়গা হলো রতনের ঠিকানা বন্ধু হে। রতনেরও খারাপ বন্ধুর অভাব ছিল না। মালিক বাড়ি গিয়ে বলে এ কি হলো মা, আমার ভাই যে এমন হবে আগে জানতাম না বন্ধু হে। শুনিয়া মায়ের মন খারাপ করিল। খাবার সময় রতনকে সে জিজ্ঞাসা করিল। রাগ করিয়া ভাতের প্লেট ফেলিয়া উঠিল বন্ধু হে। কাণ্ড দেখিয়া মায়ে কান্দিতে লাগিল। হঠাৎ তখন বাবা এসে দেখিতে পাইল। কি হয়েছে কাঁদছো কেন আমায় খুলে বলো বন্ধু হে। তোমার ছোট ছেলে রতন কথা শোনে না। লেখাপড়া ছেড়ে এখন করে তালবাহানা। সেই কথা বলিলে কেহ তারে মানে না বন্ধু হে। কথা শুনিয়া বাবা হার্ট অ্যাটাক করিল। অসুস্থ হইয়া তখন বাবা মারা গেল। মানিক রতন গলা ধরে কান্দিতে লাগিল বন্ধু হে। রতন এখন চিন্তা করে বাবা বেঁচে নাই। এখন আমি কি করিব, করি কি উপায়। বন্ধু বান্ধব এসে তারে কত কি বুঝায় বন্ধু হে। নামাজ পড়ে রতন পড়ে না। অভাগী মা দুহাত তুলে করে কামনা। সবাইকে ভালো রাখিও মালিক রব্বানা বন্ধু হে।
একটা মনের মানুষ খোঁজে, যার কাছে প্রকাশ করবে মনের বাসনা বন্ধু হে। বন্ধু বান্ধব নিয়ে যখন ঘুরতে বাহির হয়, পাশের গ্রামের সুন্দরী এক মেয়ে দেখতে পায়। সেই মেয়ের রূপ দেখে রতন পাগল হয়ে যায় বন্ধু হে। রাত্রে তাহার ঘুম আসে না একলা বিছানায়, কত কি যে স্বপ্ন দেখে ভাবে নিরালায়। রতন থাকে এখন শুধু প্রেমের নেশায় বন্ধু হে। রতনের ভাই মানিক মিয়া বড় ভালো লোক, বাবা মারা যাবার পরে মনে বড় শোক। এই গ্রামের সবাই বলে মানিক ভালো লোক বন্ধু হে। নামাজ কালাম ছাড়া মানে কিছুই বোঝে না, আজে বাজে আড্ডা সে পছন্দ করে না। খুবই ধার্মিক মানিক মিয়া বলি সেই ঘটনা বন্ধু হে। রতন সেই মেয়েটার জন্য পথ পানে চায়, হঠাৎ একদিন বিকাল বেলা তাকে দেখতে পায়। আজকে মনের কথা বলবো তোমায় খুলি যায় বন্ধু হে। মেয়েকে সামনে দেখে অবাক চোখে চাই, আজকে আমি তোমার কাছে কিছু বলতে চাই। ভালোবাসার কথা আমি বলিব তোমায় বন্ধু হে। রতন তখন বলল আমি তোমায় ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবন শূন্য মরুভূমি। তুমি আমার ভালোবাসা, তুমি অন্তর্যামী বন্ধু হে।
ভালোবাসার সময় নাই। আমার একটা কাজ আছে, আমি চলে যাই। এই খবরটা জানে যদি আমার বড় ভাই বন্ধু রে। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার সুখের জন্য তারা থাকে পথ চেয়ে। তাই তো আমি এসব নিয়ে চিন্তায় সময় নাই বন্ধু হে। কষ্ট পেয়ে রতন যখন সবার কাছে যায়, মনের কষ্ট রতন এখন করে হায় রে হায়। সেই কারণে রতন এখন নেশা করে যায় বন্ধু হে। সারা দিনে আড্ডা মেরে বাড়ি যখন যায়, যে দেখে নামাজ পড়ে বড় ভাই আর মায়। রুমে গিয়ে টিভি দেখে, জোরে সাউন্ড দেয় বন্ধু হে। সালাম শেষে বড় ভাইয়ে রতনকে বলিল, এমন সময় গান বাজনা চালাইলা কেন বলো? এসব ছেড়ে এখন তুমি নামাজ পড়তে চলো বন্ধু রে। রতন বলে তোমার কথা ভালো লাগে না, আমার সাথে তুমি আর কইরো না বাহানা। তোমার কাজ তুমি করো, আমাকে বইলো না বন্ধু হে। মায় শুনিয়া করে হায় রে হায়, আমার ছেলে এমন হবে চিন্তা করি নাই। দয়াল আল্লাহ কি করিব বলে দেওয়া মায় বন্ধু রে। ফজরের আজানের সময় বড় ভাই ডাকিল, নামাজের সময় হয়েছে ওযু করবে চলো। ঘুম ভাঙার কারণে রতন ভাইকে রাগ করিল বন্ধু হে।
সকাল বেলা উঠে বলে, শোনো বড় ভাই, তোমার জন্য মনে হয় এ বাড়ি ছেড়ে যাই। আমার জন্য ক্ষতি হলে বলে দাও আমায় বন্ধু রে। চিন্তা করে কিছু বোঝে না, ওর সঙ্গে রাগ করাটা আমার চলে না। যেভাবে চলিও তুমি কিছু বলবো না বন্ধু হে। বাড়ির থেকে বের হইয়া রাস্তার দিকে যায়, যাকে ভালোবাসে রতন তাহার দেখা পায়। তোমার সাথে বলবো কথা, একটু সময় চাই বন্ধু হে। বলে আপনার কথা শোনার সময় নাই, পথ ছাইড়া দেন এখন আমি চলে যেতে চাই। সময় হলে হবে দেখা বলে যাই তোমায় বন্ধু হে। রতন এখন পুরা দমে নেশা করতে যায়, মেয়ের পিছনে এখন বাজে সময় দেয়। আল্লাহ খোদা নাম নেয় না, হবে কে উপায় বন্ধু হে। রাত্রে যখন ঘুমাইয়া স্বপ্নেতে দেখিল, রতনের পায়ে শিকল দিয়ে টানিতে লাগিল। ভয়ে তখন চিৎকার দিয়া উঠিয়া দাঁড়াইল বন্ধু হে। বন্ধুদের কাছে রতন খুলিয়া বলিল, আজকে রাত্রে সবাই মিলে আমার সাথে চলো। সারা রাত্রে ফুর্তি হবে, রাজি থাকলে বলো বন্ধু হে। মুরব্বিদের দেখে রতন সম্মান করে না, তাদের সামনে চলাফেরা মোটে ভালো না। মুরব্বিরা বলে বাবার মতো হলো না বন্ধু হে।
মাঝে আড্ডা দেয়। মা ভাইকে মানে না সে কি বলিব হায় বন্ধু হে। জননীর পরাণ পাখি উড়ে চলে গেল, বড় ভাইয়ে মায়ের জন্য কান্দিতে লাগিল। রতন এখন চিন্তা করে বাড়ি ফাঁকা হলো বন্ধু হে। রতনের চলা ফেরা খারাপ হয়ে যায়, কারণ এখন রতনের আর পিছু টান নাই। যা বলিব তাই শুনিবে আমার বড় ভাই বন্ধু হে। রতনের বাড়িটা হলো বড় আড্ডাখানা, ছোট ভাই বলিয়া মানিক কিছু বলে না। মাঝে মাঝে ছোট ভাইকে বুঝায় বড় ভাই বন্ধু হে। কোরআন পড়ে রতন পড়ে না, গান চালাইয়া ফুর্তি করে ওরা কয়জনা। আল্লাহর বিচার হবে একদিন কেউ তো জানে না বন্ধু হে। যত করো তাল বাহানা কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া এই জগতে বাঁচার নাই উপায়। এই কথাটা রাইখো স্মরণ বলে মালিক সাই বন্ধু হে। রতন মিয়া চিন্তা করে ভালোবাসা নিয়ে, কখন জানি বউসা জায়গা করব আমি বিয়ে। এইসব চিন্তা করে এখন রতন দিন কাটায় বন্ধু হে। নেশা করতে করতে রতন অসুস্থ হইল, তাহার পাশে বসার মতো আর কেহ না রইল। বড় ভাইয়ে এখন তাহার সেবা যত্ন করলো বন্ধু হে।
বলে ছোট ভাই সবকিছু ছাড়িয়া এখন আল্লাহর পথে যাই। আল্লাহ ছাড়া তোমার কষ্ট বোঝার কেহ নাই বন্ধু হে। যখন একা একা ঘুমাইয়া পড়িল হঠাৎ রতন স্বপ্ন দেখে নিজে মারা গেল। ভয়ঙ্কর এক রূপে তখন আজরাইল আসিল বন্ধু হে। হাত দিয়া যখন জান কবজ করিল সেই কষ্টেতে রতন মীরা চিৎকার করিল। বন্ধু বান্ধব এখন তারা কোথায় চলে গেল বন্ধু হে। গোসল করাইয়া যখন খাটেতে শোয়ায় সাদা কাপড় পরাইয়া কবরেতে নেয়। কবর আজাব শুরু হবে এখন কি উপায় বন্ধু হে। দেখিয়া রতনে ভয় পায় চিৎকার করে বড় ভাইয়ের কাছে চলে যায়। ভাইয়া তুমি মাফ করে দাও বলি গো তোমায় বন্ধু হে। এমন কিছু দেখছি আমি বলতে পারবো না। আল্লাহ বিনে এই ভুবনে কিছু হবে না। আল্লাহর পথে চলে যাব করি কামনা বন্ধু হে। কথা শুনে খুশি হয়ে যায় ছোট ভাইকে বুকে নিয়ে কান্দে হায় রে হায়। এই জগতে এমন ভাই হবে কয়জনায় বন্ধু হে। ভাইয়ের সাথে রতন নামাজ পড়তে যায় সবাই দেখে অবাক চোখে এক পলক তাকায়। বন্ধু বান্ধব সবাই মিলে চিন্তায় পড়ে যায় বন্ধু হে।
একদিন সেই মেয়েটার সামনে পড়ে গেল, মাথা নিচু করে রতন পাশ কাটিয়ে গেল। তখন সেই মেয়েটা তাকে নাম ধরে ডাকিল বন্ধু হে। শুনিবার পরে রতন অবাক হয়ে যায়, আচমকা সে রাস্তার মাঝে চমকিয়া দাঁড়ায়। পরে কথা হবে, এখন নামাজের সময় বন্ধু হে। তখন অবাক হয়ে তাকিয়ে রইল, আগে কেমন ছিল এখন ভালো হয়ে গেল। আস্তে আস্তে মেয়ে তখন প্রেমে পড়ে গেল বন্ধু হে। সুন্দরী মেয়েটা এখন চিন্তা করে হায়, কত অপমান করেছি আমি যে তোমায়। এখন শুধু তোমার ভালোবাসার অপেক্ষায় বন্ধু হে। এখন সবাইকে ইসলামের দাওয়াত দেয়, মুরব্বীরা দেখে তারা কত খুশি হয়। বন্ধু বান্ধব সবাই তারা ভালো হয়ে যায় বন্ধু হে। ভালোবাসার সেই মেয়েটা রতনকে ডাকিল, তোমার সাথে কথা আছে আমার সাথে চলো। এক জায়গায় বসিয়া তখন মনের কথা কইল বন্ধু হে। অনেক দিনের আশা এখন পূর্ণ হয়ে যায়, ভালোবাসার মায়া জালে জড়ায় দুজনায়। সত্য নিয়ে চললে রে মন সবই পাওয়া যায় বন্ধু হে। বন্ধুরা রতনকে একদিন জিজ্ঞাসা করিল, কেমন করে তোমার এই পরিবর্তন আসিল। বলো বন্ধু সবই এখন আমায় খুলে বলো বন্ধু হে।
আমার মালিক রব্বানা। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না বন্ধু হে। আস্তে আস্তে সব ঘটনা খুলিয়া বলিল, ভয়াবহ কথা শুনে সবাই অবাক হলো। পাপের কথা চিন্তা করে মাপ চাইয়া নিল বন্ধু হে। মানিক রতন দুই ভাইয়ের সুখের সীমা নাই। এই সুখ যদি দেখে যাইতো বাবা আর মায়, কত খুশি হইতো তখন তারা দুজনায় বন্ধু হে। মানিক এখন চিন্তা করে রতনকে নিয়ে, সুন্দর একটা মেয়ে দেখে ওকে দেব বিয়ে। সুখ শান্তিতে থাকবে ওরা দুজনে মিলে বন্ধু হে। রতনকে জিজ্ঞাসা করে, শোনো ছোট ভাই, তোমার জন্য সুন্দর একটা বউয়া নিতে চাই। তোমার পছন্দ থাকিলে বলে দাও আমায় বন্ধু হে। রতন তখন সব কথা খুলিয়া বলিল, বড় ভাইয়ে কথা শুনে রাজি হয়ে গেল। এই কথা শুনিয়া রতন খুশি হয়ে গেল বন্ধু হে। রতন তখন ভালোবাসার মানুষকে বুঝায়, তোমার বাড়ি প্রস্তাব নিয়ে যাবে আমার ভাই। মনের আশা পূরণ করবে আল্লাহ মালিক সাই বন্ধু হে। ভাইয়ে প্রস্তাব নিয়া মেয়ের বাড়ি যায়, সব কথা শুনিয়া তখন রাজি মেয়ের মায়। এই কথা শুনিয়া মেয়ে খুবই খুশি হয় বন্ধু হে।
সবাইকে জানাই, সবাই এসে একই সাথে আনন্দে লাফায়। তোমার আশা করছে পুরাণ উপরে আল্লাহ বন্ধু হে। করে বউকে নিয়ে বাড়িতে আসিল, আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে গেল। অসৎ পথ ছাড়িয়া সবাই আল্লাহর পথে চলো বন্ধু হে। আল্লাহর দোস্ত নবীর উম্মত দুনিয়ার সবাই, এই কথাটা অতি সত্য জানে তা সবাই। সহজ সরল পথে চলো আমি বলে যাই বন্ধু হে। সকল শ্রোতা ভাই, আমি অধম সবার কাছে একটু দোয়া চাই বন্ধু হে।